সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? দেখতে দেখতে আজকে 2025-এর 2 তারিখ, কালকেই কিন্তু 1 তারিখ ছিল, কিন্তু মনেই হচ্ছে না এত তাড়াতাড়ি চলে এসেছে। আর এই ব্লগটা কিন্তু কালকের। সো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার টু অল। তো আমরা যাচ্ছি এখন ঘুরতে। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কোথায় কোথায় যাই না যাই। আর আজকে একটা স্পেশাল জিনিস হবে, যেটা তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রথমবার। নিউ ইয়ারের দিন আমাদের কোচবিহারে বিশাল ঠান্ডা পড়েছিল, মানে একদম জমকালো ঠান্ডা। ঠান্ডার কারণে তোমাদের দাদাভাই এত আস্তে গাড়ি চালিয়েছে যে অনেকক্ষণ টাইম লেগেছে এখানে আসতে। আগে থেকেই প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার আগে এখানে খেয়ে দিয়ে যাবো, 16 আনাই বাঙালি, ঘুঘুমারিতে কিন্তু দোকানটা। বেশ কিছুদিন হলো এই দোকানটা হয়েছে, তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসবো, আসা হচ্ছিল না। আজকে ফাইনালি আসলাম। এখানে খাবার দাবারের কোয়ালিটি দেখতেই পাচ্ছ, এটা 60 টাকার থালি, ভীষণই সুন্দর খাবার দাবার আর খুব পরিষ্কার, আমার খেয়ে খুব ভালো লেগেছে। তো এই পুরো থালিটা কিন্তু 60 টাকা দাম। এরপরে তোমরা চাইলে মাছ মাংস নিতে পারো, সেটার আলাদা দাম হবে। আর লাস্ট পাতে কিন্তু চাটনিও ছিল, বেশ দারুণ খেয়েছি। এরপরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের জন্য সেটা হলো কোচবিহার রাজবাড়ি। ভিড় দেখে বুঝতেই পারছো আমরা ঢোকার সাহস করিনি, ভীষণই ভিড়। এরপরে চলে গিয়েছিলাম একটা স্পেশাল জায়গায়। আমরা আছি এখন ধামাল আড্ডাতে, তো চলো যাও। এখানেও যে খুব একটা কম ভিড় ছিল তা না, কিন্তু এখানেও প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। একটা কেবিনও ফাঁকা ছিল না, আর সাথে কিন্তু সমস্ত এক্সট্রা যে চেয়ার টেবিলগুলো ছিল সব বুক। তো এখানেও আমাদের খাওয়া দাওয়ার করার সৌভাগ্য হলো না, যদিও পেট একদমই ভর্তি ছিল, তবুও এক্সট্রা কিছু ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। তো এখানে আমরা কিছু রিলস ভিডিও আর ফটোশ্যুট করছিলাম, যেগুলো একদমই ভালো আসেনি, তোমাদের দেখানোর মতো না, তাই আর নতুন করে দেখালাম না। তো এরপরে সুন্দর একটা দেখো স্লোমো ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা আছি এখন বং মিডিয়ার ধামাল আড্ডাতে। তো দেখো নৌকা বিহার করতে চলে গেছে, এখানে নৌকা নেই। আর আমি আর এই যে দাদা ভাই। তো আমার জলের কাছে যেতে খুব ভয় লাগে, তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি। ওখানকার ভিউটা এত সুন্দর ছিল যে আমি নদীর পাশে গিয়ে অনেক কটা ছবি তুলেছি আর ভিডিও করছিলাম, কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছিলো, তার জন্য কিন্তু বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। এরপরে চলে গিয়েছিলাম বাবুরহাটে, সেখানে ফার্নিচারের দোকানগুলোতে ফার্নিচার দেখতে। কিছু একটা কেনার ইচ্ছে আছে, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে চলে এসেছি। খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো দেখলে মন ছুঁয়ে যায়, মনে হয় সব কটা নিয়ে নিই। তো এরপরে ফার্নিচার দেখে এসে আমরা কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি, এখানে বাবুরহাটের মোদক সুইটসে। তো এখানে তোমাদের দাদাভাই অনেক কটা মিষ্টি অর্ডার করেছে, সেগুলো আমরা এখন খেলাম। আর ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আমার অতটাও ফেভারিট না। এরপরে ভাবলাম চলো একটু এনএন পার্কে ঘুরে আসি। ও মা, ওখানে গিয়েও দেখি একই অবস্থা। আরে যাবোটা কোথায়, তো কি আর করবো, ওখানেও যাওয়া হলো না। ফাইনালি আমরা চলে আসলাম আরেকটা জায়গায়। তো আমরা এখন চলে এসেছি SBF সিনেমা দেখতে। তো এখানে আরেকটু টাইম বাকি আছে, একটু ঘুরে দেখছি। এটা হলো বাচ্চাদের গেমিং জোন। ও যেটা বলা ছিল, আমি এই যে মানে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের সাথে মুভি দেখতে আসছি। এর আগেও অনেকবার সিনেমা দেখতে এসেছি, সেটা মা বাবার সাথে, হয়তো কোনো ফ্রেন্ডের সাথে। তো ওর সাথে আসা হয়নি, ফার্স্ট টাইম ওর সাথে এসে বিশাল এক্সাইটমেন্ট কাজ করছিল। আর দেখো সিনেমা হলে প্রথমেই জাতীয় সঙ্গীত হচ্ছে, ভীষণ ভালো লাগছিল। দেখতে গিয়েছিলাম খাদান, খাদান কিন্তু দারুণ ছিল। আর লাস্টে কিন্তু এই যে আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করেছিলাম, শুভম আর পৌলমী, আর ওদের সাথেও আরও কিছু ফ্রেন্ড ছিল, তো সবার সাথে দেখা করলাম, মোমো খেলাম, দারুণ লাগলো। সব মিলিয়ে নিউ ইয়ারের ফার্স্ট দিনটা আমাদের দারুণ কেটেছে।